যদি কোনো জাতকের দেখেন যে আয়ুরেখা থেকে এরকম লম্বা লম্বা রেখা উঠতে, সেটা কি ফল দিতে পারে? সঙ্গে যদি দেখেন চন্দ্র এইভাবে এরকমভাবে থাকে এবং দেখেন এইভাবে 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 একাধিক রেখা থাকে, এইভাবে যদি দেখেন একটা ট্রায়াঙ্গেল তৈরি হয় এবং রবি রেখা একাধিকবার এইভাবে নেমে আসে এবং লম্বা লম্বা রেখা এইভাবে উঠে যায় এবং হৃদয় রেখা যদি এতটা বড় হয়ে চলে যায় এবং মস্তিষ্ক রেখাও এইভাবে এসে যায় এবং শুক্রের ক্ষেত্রে অজস্র রেখা এই দিকে উঠতে থাকে এবং এইভাবে অ্যাঞ্জেল লাইন থাকে, তাহলে কি ফল হতে পারে? আঙুলের মাঝে এরকম চিহ্ন থাকলে, আঙুলের মাঝে গ্যাপ থাকলে এবং হাতের কালারটা যদি এরকম বর্ণের হয়, তাহলে কি ফল দিতে পারে? এই ভিডিওতে আমরা সব কিছু আলোচনা করব। এই ভিডিও আমরা জন্মকুণ্ডলী এবং হাতের উপরে করব। জাতক পেমেন্ট করেছেন, ঘরে বসে উনি আমাদের কাছে এই ভিডিও পয়সা নিচ্ছেন। ভিডিও দেখার পরও উনি কথা বলার জন্য ৪-৫টা দিন সময় পাবেন। সেখানে ওনার যত ধরনের প্রশ্ন, যত প্রশ্ন আছে সমস্ত প্রশ্নের উত্তর ও সমাধান নিতে পারবেন। তাই কেমন হয়? অনেকেই আগে কি করতেন, চেম্বারে আসতেন ১৫ মিনিট টু ২০ মিনিট ম্যাক্সিমাম আধা ঘন্টা, বড় বড় জ্যোতিষীরা তার বেশি সময় দিতে পারেন না। তার মধ্যে আপনারা অনেক কথা, অনেক প্রশ্ন, অনেক কিছু জানতে পারবেন না। সম্ভবও নয়, আমাদের পক্ষেও সম্ভব হয় না। কিন্তু এখানে কি হচ্ছে, একটা হাতের একটা ভিডিও এঁকে এঁকে বোঝাচ্ছি, অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব বোঝাচ্ছি। ভিডিওটা দেখার পরও কথা বলার জন্য আপনারা ৫-৭টা দিন সময় পাচ্ছেন। ৭ দিনের মধ্যে যত রকম প্রশ্ন আছে সব জানতে পারবেন। তাতে কি হবে? আপনাদের কোনো প্রশ্ন বাদ যাবে না। আমরা অনেক সময় কি হয়? আমরা যাদের হাত দেখাই, তাদের প্রত্যেকেরই একটা প্রবলেম দেখেছি যে তারা কিন্তু টেনশনে থাকেন, যার জন্য তাদের অনেক প্রশ্ন তাদের মনে আসে না। কিন্তু ৭টা দিন টাইম পেলে আপনারা ঘুম থেকে উঠে ভেবে, আবার কিছু ভেবে আপনারা অনেক কিছু করতে পারবেন। তাই আমি এবং আপনারা যদি নিজেরা দুজনে মিলে আমরা আমাদের ভাগ্য ঠিক করার চেষ্টা করি, তাহলে কি ভাগ্য ঠিক হবে না? নিশ্চিত হবে। তাই যারা মনে করছেন হাত বিচার করাবেন, এই নাম্বারে যোগাযোগ করবেন। চলুন দেরি না করে ভিডিওতে আসি। সর্বপ্রথম হাত বিচার করার সময় হাতের গঠন, ধরন, প্রকৃতি বিচার করতে হয়। দেখতে পাচ্ছেন এইখান থেকে দেখুন রেশিওটা অত্যন্ত সুন্দর। তাই জাতকের হাইট বা উচ্চতা দারুণ সুন্দর থাকবে। এক্সিলেন্ট, মানে আপনার হাইট, উচ্চতা। দেখতে পাচ্ছেন এই দিক থেকে দেখুন রেশিওটাও, এটাও কিন্তু দারুণ। হাত বিচারের সময় হাতের গঠন, ধরন, প্রকৃতি বিচার না করলে আপনি কখনোই হস্ত বিচার করতে পারবেন না। শুধু হাতের রেখা যারা বিশ্লেষণ করেন, 20% রেখার ফল, বাকি 80% গড গিফটেড, যেটা ভগবান দিয়ে থাকে, ঈশ্বর যেটা দিয়ে থাকে, 80% আমাদের ভাগ্য। সেটা কিন্তু হাতের গঠন, ধরন, প্রকৃতির উপরে। তাই এই যে রেশিওটা, এটা যেহেতু ভালো, তাই কাঁধ কাঠি হাইট উচ্চতা ঠিক আছে, এই দিক থেকে রেশিওটাও ভালো, শরীর স্বাস্থ্যর গঠন এটাও ঠিক আছে। এটা সম্পূর্ণ পুরুষ রূপে যদি বলা যায় 100% পাচ্ছেন। তাই অ্যাটিটিউড আপনার আলাদা হবে, কারণ আপনার কমপ্লিট ম্যানের যা যা যোগ্যতা এটা আছে। হাতে দেখতে পাচ্ছেন এই যে ডিম্বাকৃতি হাতটা, দেখুন এই ডিমের মতো। এদের চাওয়া পাওয়া আশা প্রত্যাশা অনেক অনেক ঊর্ধ্বমাত্রায় হয়। যাদের হাতের ডিম্বাকৃতি হাত আর হাতের কালারটা উজ্জ্বল, হাতে কড়া ঘটা নেই, হাতের রেশিওটা এরকম, তাদের কিন্তু ভবিষ্যৎ ও ভাগ্য অত্যন্ত ভালো হয়। কখনোই তাদের খাওয়া পড়ার অভাব আসতে দেখা যায় না। এবং এইটা থাকার কারণে কি হয়, এদের যেমন ৩৫-এর পর থেকে উন্নতি দেখা যায়, কিন্তু এদের জীবনে ৬০ বছর বয়সেও কিছু করার ইচ্ছা থাকে, ৮০ বছর বয়সেও কিছু করার ইচ্ছা থাকে। তাই এদের সর্বসময় কিছু না কিছু করবো এই মানসিকতা কাজ করে। তাই এদের গ্রোথ রেট বা সাকসেস রেট কোনো বয়সে থেমে থাকে না। তাই সফলতা মৃত্যুর আগের দিন পর্যন্ত এদের চলতে থাকে, চলতে থাকে, চলতে থাকে। হাতের কালারটা দেখতে পাচ্ছেন উজ্জ্বল এবং গোলাপি। পৃথিবীর যত সভ্য দেশ দেখবেন, সভ্য দেশ যারা আমাদের থেকে এগিয়ে আছে, তাদের হাতের কালার এরকম হয়, গোলাপি বা উজ্জ্বল কালারের। তার মানে কি, উজ্জ্বল গোলাপি কী হবে? তারা আমাদের থেকে বেনিফিটে থাকে। এটা গড গিফটেড যদিও। তাহলে তাদের দেখা যায় খাওয়া পড়ার অভাব হয় না, সুখ স্বাচ্ছন্দ্য থাকে, অল্প পরিশ্রমে বেশি ফল পেতে দেখা যায়। জীবনে তাদের সাকসেস রেশিও কিন্তু অন্যের তুলনায় বেশি থাকে। এই যে জাতকের হাতে আয়ু রেখা, এখান থেকে একাধিক লম্বা লম্বা রেখা উঠেছে। তাই জাতকের সফলতা, সাকসেস কখনোই থেমে থাকবে না। এরকম আমাদের বিজনেস বা ব্যবসায়ী সফলতা পেতে দেখা যায়। কারণ এত উন্নতি চাকরিতে হতে পারে না। চাকরিতে হয় একটা দুটো প্রমোশন পাওয়া যেতে পারে, মিরাক্কেল, তার বেশি নয়। তবে এরকম আশা বিজনেস করে কিন্তু প্রচুর প্রচুর মুনাফা শুধু নয়, নাম, খ্যাতি, সব রপ্তানি এরা সব কিন্তু করতে পারে। তাই অত্যন্ত সুন্দর হিসেবে ধরা হয় এই চিহ্ন। আপনার একটা নয়, একাধিক উন্নতি শূন্য এরকম চিহ্ন থাকলে মানে হঠাৎ প্রাপ্তিও হতে পারে। পলিটিক্স, রাজনীতিও এরা কিন্তু নাম কমাতে পারে। হাতে দেখতে পাচ্ছেন, এটা বলে মানি ট্রায়াঙ্গেল। এটা হচ্ছে মানি ট্রায়াঙ্গেল, মানে এটা কোটিপতি চিহ্ন। এরকম চিহ্ন থাকলে তাদেরকে নিশ্চিত দায়িত্ব নিয়ে বলছি কোটিপতি হতে দেখা যায়। এবং এরা কোটিপতি হলে সেটা ধরে রাখতে পারে। অনেক সময় ঘটনাচক্রে অনেকেই দেখবেন কোটিপতি হয়ে গেছে, কিন্তু কোটিপতি হয়ে ধরে রাখতে পারে না এই রেখাটা না থাকলে। এটা একটা ট্রায়াঙ্গেল, তার মাঝে ট্রায়াঙ্গেল, তার মাঝে ট্রায়াঙ্গেল, তার মাঝে ট্রায়াঙ্গেল, এইগুলো ট্রায়াঙ্গেল। তাহলে এতগুলো ট্রায়াঙ্গেল যখন একটা ট্রায়াঙ্গেলকে কমপ্লিট করে দেয়, তখন তাদের আর্থিক, সামাজিক, প্রথম কথা হচ্ছে বুঝিয়ে দিই, এই ট্রায়াঙ্গেলটা পৃথিবীর 3% মানুষের দেখা যায়।
এবার এটার মধ্যে যখন ট্রায়াঙ্গেল হয় তখন কী হলো, আরও তো পার্সেন্টেজ কমে গেল 2%। তার সঙ্গে যখন এরকম হলো তখন কিন্তু হয় 1% মানুষ দেখা যায়। তার মধ্যেও যদি দেখা যায় এরকমভাবে ট্রায়াঙ্গেল আসতে বা এরকমভাবে ট্রায়াঙ্গেল মানে আরও কতগুলো ভাগ হয়ে গেল, তাহলে কি হয়, এটা 0.5% মানুষের মধ্যে দেখা যায়। এটা ভীষণ ভালো চিহ্ন, মানে এরকম রেয়ার চিহ্ন। এরা প্রপার্টি সম্পত্তি নিয়ে প্রচুর দূর এগোতে পারে। জাতকের মন কেমন হবে দেখতে পাচ্ছেন, এই দিক থেকে রেখা, এই দিক থেকে রেখা, এই রেখাগুলোকে বলা হয় প্রচুর বড় মনের মানুষ। তবে এদের একটা প্রবলেম হয়, টাকা ধার দিলে চাইতে পারে না। তাই বড় বড় টাকা এদের আটকে যায় শুধু নিজের আচার ব্যবহারের কারণে। হ্যাঁ, একটু স্বার্থপর হবেন, লিগ্যাল আইন মেনে কাজ করবেন, ডকুমেন্টস মেনে কাজ করবেন, যাতে আপনার টাকা কেউ মারতে না পারে। হাতে ভালো ভালো রবি রেখা বড় বড় কর্মযোগকে নির্দেশ করে, সাকসেসকে নির্দেশ করে। এরকম রবি রেখা থাকলে তাদের মাল্টিপল লেভেলে কাজ, একাধিক লেভেলে কাজ হয়। ঠিক আছে, কাজ করে তারা কিন্তু সফলতা অর্জন করতে পারে। শনির ক্ষেত্রে হালকা কিছু আড়ি রেখা আছে, হ্যাঁ, হালকা আটচান বা হালকা বাধা আপনার জীবনে আসবে, কিন্তু সেই বাধা কিন্তু আপনাকে খুব বেশি ক্ষতিগ্রস্ত করতে পারবে না, কারণ এই দিক থেকে রেখা এইভাবে এইভাবে উঠে যাচ্ছে। তবে লোন দেনা আর্থিক কিছু প্রবলেম আপনাকে দেখা যাবে, সামান্য সামান্য কিছু, সেটা দেখা যায়। কোটিপতি হাতেও বলি না যে আড়ি রেখা থাকে, সেই আড়ি রেখা মানছি এটা বিপদ বা বাধা রেখা, কেন হস্তবিচারে শনিদেবের গুরুত্ব সব থেকে বেশি। তাই হালকা হালকা বাধা পড়বে কিছুদিন, যেটা 6 মাসে হওয়ার কথা সেটা 1 বছরে হবে, যেটা 2 মাসে হওয়ার কথা সেটা 6 মাসে হবে, এরকম কিছু দেখা যাচ্ছে। হাতে যদি দেখা যায় হৃদয় রেখা, দেখুন এইভাবে বৃহস্পতি চলে যাচ্ছে। অত্যন্ত উঁচু মনের বড় মনের মানুষের দেখা যায় হৃদয় রেখা বড়। হৃদয় রেখা ছোটো মানে স্বার্থপর, হৃদয় রেখা এরকম মানে মাঝামাঝি মানে কামুক, স্বার্থপর কামুক পর্যন্ত হয়ে যায়। হৃদয় রেখা যদি এইভাবে বড় হয়ে চলে যায়, তারা কিন্তু উদার, বিনম্র, ভদ্র এবং সমাজসেবী হিসেবে তাদেরকে চিহ্নিত করা যায়। হাতে লম্বা লম্বা রেখা, এগুলো জ্ঞান রেখা বলা হয়, প্রচণ্ড জ্ঞানী মানুষ। হাতে এগুলো অ্যাঞ্জেল লাইন, এই লাইনটা কিন্তু আপনার মোটামুটি 40 পর্যন্ত ছিল। তাই 40 পর্যন্ত আপনার কিন্তু 40ও, হ্যাঁ 40-এর আশেপাশ পর্যন্ত ছিল। তাই এই বয়সে আপনার কোনো রকম বিপদ 35 থেকে 40 পর্যন্ত আপনার ছিল, কোনো বিপদ আপনাকে ছুঁতে পারেনি। তাই আপনার কোনো বিপদ সেভাবে হবে না। কিন্তু তারপর থেকে আপনার অ্যাঞ্জেল লাইন থাকছে না, এটা কিন্তু ভাবার বিষয়। দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে লাইনটা, এটাকে কী বলা হয়, এটাকে বলা হয় লয়ালিটি চিহ্ন, সততার চিহ্ন। যখন রাহু এবং এই শুক্রকে কোনো গ্রহ মানে কোনো লাইন আলাদা করে, তারা দেশ, দুনিয়া, সমাজের প্রতি ভীষণ সৎ জীবন যাপন করতে পছন্দ করেন। হ্যাঁ, প্রচণ্ড সৎ জীবন পছন্দ করেন, তাই এদেরকে লয়াল বলা হয়, জীবনসঙ্গী এবং পরিবারের প্রতি লয়াল হয়। এই যে রেখাটা দেখতে পাচ্ছেন এইভাবে চলে গেছে, এটাকে বলে চন্দ্র সেপারেট যোগ। এরকম যোগ থাকলে এরা প্রচণ্ডভাবে দেখা যায় বাইরে জগতে থাকতে। জন্মসূত্রে দেখা গেল তার জন্ম দিল্লিতে হয়েছে, সে এখন কলকাতায় আছে, বা তার কলকাতায় জন্ম হয়ে গেছে, সে এখন নাসিকে আছে। তাই এরা জন্মসূত্রে যেখানে জন্ম করুক সেখানে কর্ম পায় না, জন্ম এক জায়গায় হয়, কর্ম আলাদা জায়গায় হয়। তাই এদের কর্ম জন্ম দুটো কিন্তু আলাদা হয়। এদের পড়াশোনা থাকা জীবনটাই ম্যাক্সিমাম টাইম বাড়ি থেকে আলাদা রাজ্যে বা আলাদা দেশে হয়। কারণ এরকম চিহ্ন থাকলে হ্যাঁ সেখানে কিন্তু সফলতাও অর্জন করতে পারে। হাতে অজস্র রেখাও এইভাবে উঠলে এটাকে সেলিব্রিটি যুগ বলা হয়। এদের লাইফে সেলিব্রিটির মতো লাইফ কাটাতেও এরা কিন্তু পছন্দ করে থাকে, দেখতে পাচ্ছেন। তবে এই বৃদ্ধাঙ্গুলটি এইভাবে বাঁকা, এটা কিন্তু ভালো নয়। সবার সাথে মিশুকে এবং সবার সঙ্গে আন্তরিক হওয়ার কারণে আপনার এই দুর্বলতার সুযোগ অন্যরা নেবে। আপনি প্রচণ্ড বিনম্র, প্রচণ্ড ভদ্র, প্রচণ্ড আবেগী, যার জন্য এর সুযোগ কিন্তু পাবলিক নিতে থাকবে। এটা আপনাকে ভাবতে হবে, এটা একটা ভাবার বিষয়। আমরা অন্যান্য হাতও বিচার করব। দেখুন উনি অনেকগুলো সই পাঠিয়েছেন, দেখতে পাচ্ছেন। এই শনির ক্ষেত্রে এই যে আড়ি রেখাটা দেখাচ্ছিলাম, দেখুন এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আড়ি রেখা দেখতে পাচ্ছেন। এখান থেকে দেখুন কত সুন্দর রেখাগুলো উঠেছে, হাতের কালার দেখতে পাচ্ছেন, এবং হাতে দেখুন স্পিরিচুয়াল চিহ্ন, আধ্যাত্মিক চেতনার চিহ্ন দেখতে পাচ্ছি এখান থেকে। তবে কিন্তু আপনার এই চিহ্নগুলো কিন্তু একাধিকবার দেখাচ্ছে। এরকম চিহ্ন থাকলে তারা কিন্তু সন্ন্যাসের দিকেও এদের মন টানে। বারবার কিন্তু আমি বলে থাকি, আমার ভিডিও মানে জানবেন যে আমি কিন্তু জেনুইন ভিডিও করি। এই ভিডিওটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যাবে প্রায় 80%, বাকি 20% পার্সোনাল থাকবে। এবং পার্সোনাল প্লাস সোশ্যাল মিডিয়া থাকলে কি হয়, এই ভিডিওটা ডিলিট হবে না। অনেকে আমাদের কাছে ভিডিও নিয়েছিলেন, তাদের ভিডিও ডিলিট হয়ে গেছে, আবার নতুন করে করাতে হয়েছে। কিন্তু এই ভিডিওটা যদি কারো সোশ্যাল মিডিয়া প্লাস পার্সোনাল না হয়, সেক্ষেত্রে প্রতিকার, সমাধান, উপকার আমরা কিন্তু পার্সোনালি বলে দেবো। ঠিক আছে, এবার বলবেন গরিব মানুষ যারা, তারা তো বঞ্চিত হলেন। সোমবার নয়, বুধবার নয়, সোম বুধ শুক্র ছিল আমাদের আগে, এখন শুধুমাত্র বুধবার। এখন শুধু বুধবার সকাল 6টা থেকে 7টা হাতে ছুঁয়ে পাঠাবেন। ওই সময় আমরা গরিব মানুষের জন্য বিনামূল্যে উত্তর দিয়ে থাকি। বুধবার ভারতীয় সময় সকাল 6টা থেকে 7টা, বুঝতে পেরেছেন। পলিটিক্স বা রাজনীতিতে দেখতে পাচ্ছেন এখানে রাজনীতিবিদ বা বাকপটু চিহ্ন বলা হয়। এরা নিজের নলেজ, জ্ঞানকে কাজে লাগিয়ে প্রচুর করতে পারে। যারা বাকপটু হয়, মানে কথার জাগর বলতে পারেন, এরা কিন্তু বেশ হয় না, একটা বড় কোম্পানির এরা এমডি হতে পারে, বা তারা মানে সে উনি হেড, চেয়ারম্যান হিসেবে কাজ করতে পারেন। এটাও একটা রাজনীতি বা সাকসেসফুল মানুষ হিসেবে তাদেরকে চিহ্নিত করা হয়। হাতে বুধের ক্ষেত্রে এরকম চিহ্ন থাকা এটা অত্যন্ত ভালো চিহ্ন। এরা কিন্তু সত্যি কথা বলতে খুব খুব জ্ঞানী এবং ইন্টেলিজেন্ট হয়ে থাকে। পলিটিক্স, রাজনীতিতে বর্তমানে এই রেখাটা সত্যিই দেখা যায়। এখন আমরা পাঠিয়েছেন যে অ্যাঞ্জেল লাইন, দেখুন কত সুন্দর ছবিগুলো পাঠিয়েছেন।
দেখতে পাচ্ছেন অ্যাঞ্জেল লাইনটা কিন্তু যা থেকে যথেষ্ট ভালো আছে। বাড়ি, একাধিক বাড়ি, ঘর, সম্পত্তি চিহ্ন হিসেবে ধরা হয় এই চিহ্নগুলো। আপনার হাতে কিন্তু সত্যিই ভালো ভালো চিহ্ন আছে। এগুলো ভালো চিহ্ন। কিছু খারাপ চিহ্ন নাই, অবশ্যই খারাপ চিহ্নও আছে। সেগুলো আলোচনা করব। আপনার যেমন কেতু খারাপ আছে, তাই গুপ্ত শত্রুর সংকটে পড়তে হবে। বারবার গুপ্ত শত্রু আপনাকে বিপদে ফেলবে। কোর্ট কাচারি আইনি ঝামেলার মধ্যে জড়াতে হতে পারে, কারণ মঙ্গল আপনার ডিস্টার্ব আছে। আপনার স্ট্রং কথাবার্তা হয়তো অন্যের কাছে একটু কষ্টকর হয়ে যায়, যে কারণে সেই মানুষগুলি আপনার বিরোধিতা করতে শুরু করে দেবে। দেখুন, এটা বাম হাত। বাম হাতও অ্যাঞ্জেল লাইন ভালো আছে। তবে বাঁ হাতে ম্যারেজ লাইনের এই জায়গাটা একটু ডিস্টার্ব দেখতে পাচ্ছি। পারলে জীবনসঙ্গীর হাতটা বিচার করিয়ে নেবেন। দেখতে পাচ্ছি এখানে ম্যারেজ লাইনে কিন্তু দেখতে পাচ্ছি, যেখানে ধরুন ১ টা ২ টো ৩ টে রেখা দেখতে পাচ্ছি। তার হাত না দেখে তার সম্পর্কে বলা ঠিক হবে না। তাই ম্যারেজ লাইনে ডিস্টার্ব থাকলে একটু দাম্পত্য জীবনে কিছু প্রবলেম দেখা যেতে পারে। এই ভিডিও শুধুমাত্র শিক্ষা, নলেজ, জ্ঞান বা বোঝানোর জন্য করছি। এটা কিন্তু মেইন পরিষেবা নয়। ভিডিওটা দেখুন, ভিডিওটা বুঝুন। ভিডিও দেখে আপনি আমাকে ফোন করবেন, কথা বলবেন, ওটাই কিন্তু মেইন পরিষেবা। আমরা কুণ্ডলিটা বিচার করব। দেখুন, এই জাতকের কুণ্ডলী বিচার করার সময় দেখুন ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২। ঠিক আছে, আমি আমাদের ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিতে বিভিন্ন রকম হয়, সাউথ ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি বিভিন্ন রকম অ্যাস্ট্রোলজি হয়। আমি পশ্চিমবঙ্গে যে অ্যাস্ট্রোলজি চলে সেটার মতো করছি। দেখুন, এই জাতকের দেখতে পাচ্ছি কুম্ভ রাশি, লগ্ন মিথুন লগ্নে জন্ম। কুম্ভ রাশি মিথুন লগ্নে জন্ম। জন্মকুণ্ডলিতে যে দেখা যায় ১, ২, ৩, ৪, ৫, পঞ্চমে মঙ্গল, ৬, ৭, ৮। এবার যদি দেখা যায় বৃহস্পতি কিন্তু জাতকের এখানে উচ্চস্থ। হ্যাঁ, এবং শনি রবি এখানে বুধাদ্য যোগ তৈরি করেছে। রাহু ১, ২, ৩, ৪ চতুর্থ স্থানে। তাই ফ্যামিলি লাইফে রাহু থাকলে আপনার কিন্তু ডিস্টার্ব হবে। পরিবারের ঘরে রাহু ভালো নয়। দেখতে পাচ্ছেন এই ডিগ্রিগুলো ২৯ ডিগ্রি, ২৯ ডিগ্রি দেখতে পাচ্ছেন, ১৫ ডিগ্রি, ৩ ডিগ্রি, ১৬ ডিগ্রি, ৮ ডিগ্রি, ১৩ ডিগ্রি, এইগুলো কিন্তু বলা হয়। এই ডিগ্রিগুলো বুধ কিন্তু দগ্ধ আছে, যে কারণে আপনার বুধ কিন্তু সেভাবে কাজ করবে না। তাই আপনার জ্ঞানের অভাব হতে দেখা যাবে। সঠিক সময়ে বুদ্ধি কাজ করবে না। তাই ভালো একজন জ্যোতিষের পরামর্শ নিয়ে আপনি ভাগ্যটা এগোবেন, ওটাই ভালো হবে। এর মধ্যে এখন বুধের মহাদশা চলছে, দেখতে পাচ্ছি ১৯ থেকে ৩৬। এই সময় জ্ঞান কাজে লাগবে না। বারবার ডিসিশন ভুল হবে, বারবার ডিসিশন ভুল। এই টাইমে বুধের প্রতিকার করতে হতে পারে। পাথর, কবচ, শিকড়, মূল, রুদ্রাক্ষ বিভিন্ন উপায়ে প্রতিকার হয়। এই যে রবি চলছে এই টাইমে ২৫ থেকে ২৬ এই জুন পর্যন্ত, এই সময়টায় একটু অ্যাগ্রেসিভ ব্যাপার দেখা যাবে। নতুন কোনো প্রজেক্টে টাকা আসতে গিয়ে আটকে যাবে। হ্যাঁ, নতুন কোনো কাজ করছেন, সেখানে কিন্তু কাউকে টাকা পাবেন, সেই টাকা কিন্তু আটকে যেতে পারে। চলুন, কেন এটা রবির বছর। জীবনসাথী কুণ্ডলী দেখবো ১, ২, ৩, ৪, ৫, ৬। 6th হাউসে মঙ্গল থাকলে একটু ডিস্টার্ব হয়। রাহু শুক্র থাকলেও একটু ডিস্টার্ব হয়। জীবনসঙ্গী থেকে এই জায়গাটা থেকে একটু ডিস্টার্ব দেখা যায়। অনেকটা এজ গ্যাপে ম্যারেজের একটা ব্যাপার দেখা যায়। ঠিক আছে, আমরা এই ভিডিওতে এই কুণ্ডলী নিয়ে বেশি কিছু আলোচনা করবো না, যাতে কুণ্ডলীটা খুব বেশি চাইনি। পরে পার্সোনালিও কুণ্ডলীটা আমরা আলোচনা করব। ভিডিওর মতো শিক্ষা, নলেজ, জ্ঞান বা বোঝানোর জন্য করলাম, এটাই তো মেন পরিষেবা নয়। ভিডিও দেখে আপনারা উনি ফোন করবেন, ওটাই মেন পরিষেবা। চলুন, ভিডিওটা এই পর্যন্ত, ভালো থাকবেন।